হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো, কিছু বন্ধুর রিকোয়েস্ট আসতেছে আমার কাছে যে আমাদের এখানে টাটকিনি মাছ ধরা লাগছে, আমরা ধরতে পারতেছি না, তাড়াতাড়ি একটা ভিডিও দেন টাটকিনি মাছের। তো বন্ধুরা, এই টাটকিনি মাছ আজ দেখাবো আমি, একদম সিম্পল এবং খুব সহজ একটা রেসিপি দেখাবো আজ টাটকিনি মাছ ধরার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই টাটকিনি মাছ ধরতে আপনাদের লাগবে হলো, এরকম যদি রুটি পান রুটি নেবেন, আর তা না পাইলে গোল রুটি, বন রুটি, কিংবা বাংলাদেশে যে রুটি পাওয়া যায় 5 টাকা করে, এই রুটির লাল অংশটা আপনারা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু। বন্ধুরা, অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করছে আমাকে যে এখন টাটকিনি মাছ ধরা আর শুরু হয়ে গেছে আমাদের এখানে, তো তাই আপনার টাটকিনি মাছে একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেন, যার কারণে আমি আজকের এই ভিডিও বানাইতেছি বন্ধুরা। তো এরকমভাবে আপনারা হাত দিয়েও নিতে পারেন, হাত দিয়েও কেটে কেটে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, আবার চাকু দিয়ে নিলে কী হয়, সুন্দর হয়। তো বন্ধুরা, টাটকিনি মাছ ধরতে কিছুই লাগে না, শুধু লাগে রুটি আর লাগে হলো মধু। একটু মধু দিলে ভালো হয়, ঠিক আছে? এই মধু, রুটি আর মধু, আর কিছুই দেবেন না। পিঁপড়ার ডিম, মানছে পিঁপড়ার ডিম লাগে, কিছুই লাগে না, আমি নিজে মারছি, এটার মধ্যে কিছুই দিতে হয় না। তো বন্ধুরা, রুটিটার আমি একটু ভাঙে নেই, সুন্দর করে একটু ভাঙে, তারপরে একটু মধু দিয়ে দেব। আপনারা এই আমি যে ফর্মুলাটা দিলাম যদি ব্যবহার করেন, আপনারা টপ আপনারা টাটকিনি ধরতে পারবেন। টাটকিনি মাছ ধরতে কোনো পিঁপড়া ডিম লাগে না, কিচ্ছু লাগে না। আমি নিজে প্র্যাকটিক্যালি ধরছি বন্ধুরা, বারবার একই কথা বলতেছি, তার কারণ হলো আপনারা কনফিউজ হইবেন না। মানুষ বলে পিঁপড়া ডিম লাগে, কিছুই লাগে না টাটকিনি মাছ। তবে চার করার, টাটকিনি মাছ ধরার জায়গা নির্ধারণ করতে হইল, যেমন ধরেন একটা বাঁশের সুপ পড়ে রয়েছে, ওইটার পাশে আপনি চার করতে হইব, কিংবা ধরেন একটা ঝাঁটা কাটা, যেখানে মানুষ মাছ আনার জন্য ঝাঁটা কাটা ফালি রাখছে, ওইটার আশেপাশে বসলে চার করবেন। তাছাড়া প্লেন জায়গা কিংবা পরিষ্কার জায়গায় আপনি চার করলে টাটকিনি মাছ ধরতে পারবেন না। আর আরেকটা কথা হলো, টাটকিনি মাছের জন্য চার আপনাকে খুব খুব তাড়াতাড়ি প্রথম চারটা করবেন মাটিতে, ফেলে দিবেন। মনে করেন যে অর্ধেক মাটি অর্ধেক চার করে 2-3টা দলা পানির মধ্যে ফেলে দিলেন। এরপরে কি করবেন, গমের ভুসি আর চার, গমের ভুসি চিকনটা, ঠিক আছে, গমের ভুসি চিকনটা আর অল্প একটু চার দিয়ে মাখাইবেন। মাখিয়ে কি করবেন, পানির উপরে ছিটিয়ে দিবেন। দেখবেন যে শাঁসা করে টাটকিনি মাছ সব চলে পড়ব। তবে টাটকিনি মাছ কিন্তু থাকে না, এরা যখন চার করবেন তখন ওখানে থাকবে, এরপর আবার চলে যাবে। এই কারণে টাটকিনি মাছ ধরতে হলে আপনাকে বারবার চার করতে হবে ওদেরকে, ওখানে রাখার জন্য। যেখানে আপনি চার করবেন ওখানে টাটকিনি মাছ কিন্তু দলবদ্ধভাবে চলাচল করে, তারা একা একা চলাচল করে না। যখন আপনি চার করবেন তখন দড়িয়ে আসবে, আবার কিন্তু চলে যাবো গা। যার কারণে ওখানে রাখার লেগে আপনাদেরকে বারবার ভুসি মিশিয়ে, চারের সাথে একটু ভুসি মিশিয়ে হালকার উপরে পানির মধ্যে ছিটিয়ে দিতে হইব। দেখবেন যে টাটকিনি মাছ আসলে বুঝবেন টাটকিনি মাছ আসলে ছোটো ছোটো টাপ দিবে, ছোটো ছোটো পানির মধ্যে দিবে। আর এই হলো টাটকিনি মাছ। বন্ধুরা, 11 নম্বর ডাইসি বসিয়ে নেবেন। এখানে টাটকিনির জন্য ডাইসি বসিটা খুবই কার্যকরী বন্ধুরা, এটা আমার প্রমাণিত। আমি অনেক মাছ ধরছি এই 11 নম্বর বসি দিয়ে। তো আপনারা কি করবেন, 2টা বসি নেবেন, আপনাদেরকে দেখাইতেছি। 2টা বসির, একটা বসি যদি এতটুক থাকে আরেকটা বসি এতটুক ডিফারেন্স দিবেন। তার মানে 2 আঙ্গুল একটার মাঝে ডিফারেন্স দিবেন। আর
বড়শিটা দুইটা বড়শি পারলে এরকম একটু ফাঁক রাখবেন। ফাঁকটা কীভাবে রাখবেন সেটাও আমি দেখাই দেবো আজকে। ফাঁকটা রাখার একটা বুদ্ধি আছে আমার কাছে। যদি দুইটা বড়শি এইভাবে থাকে পাশাপাশি, তাহলে কী হয় বন্ধুরা, এই 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 বড়শিটা এই সুতার কারণে মাছটা খেতে দ্বিধাবোধ করে, সুতারা মুখে বাজে, যার কারণে একটু ফাঁক এরকম একটু ফাঁক করে দিলে কি হয়, দুইটা বড়শি দুই জায়গায় থাকে ঝুলন্ত অবস্থায়, তো মাছ এখানে খাইতে পারে এই যেভাবে। ঠিক আছে, তো চলুন আমি একটু দেখাই আপনাদেরকে একটা বড়শি। দেখেন আমি একটা বড়শি গুটিয়ে রাখছি, দেখছেন? দেখছেন কতটুকু ডিফারেন্স দিছি? এই দেখেন দুইটা বড়শি, ছোট বড়শি, দেখছেন? আমি এখানে রূপসাদা মাছগুলি ঠিক এই বড়শিটা ধরছি, আর এই যে সীসা ব্যবহার করছি দুইটা, আর এরকম ছোট বড়শি, দেখছেন? আর এই দুইটার মাছ, এটার মাঝখানে একটু ফাঁক রাখার একটা বুদ্ধি আমি আজকে শিখাই দিই আপনাদেরকে। এই ধরেন দুটা বড়শি, দুটা মাথা, ঠিক আছে? তো কি করবেন, এটার মাঝখানে একটা গিট্টুতে দেবেন, যেমন একটা পেঁচ, দুইটা পেঁচ, এই দুইটা পেঁচ দিয়ে দিলেন একটা টান, ঠিক আছে? টান দিলে দেখবেন যে দুইটা দুই দিকে হয়ে গেছে। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই একটা গিট্টুর কারণে বড়শিটা দেখছেন কীরকম অবস্থায় থাকে, দুইটা দুই দিকে থাকে, দুইটা এরকম পাশাপাশি থাকে না, একটা গিট্টুর কারণে। দেখছেন কি সহজ একটা বুদ্ধি আপনাদের শিখাইলাম আজকে। তো এরকম একটা গিট্টু দিলে আপনারা যখন জোড়া বড়শি বানাবেন, বানানোর পরে দুইটা বড়শির মাঝখানে এরকম একটা গিট্টু দিলে এরকম ফাঁক হয়ে থাকলে কি বন্ধুরা, কখন কখন দুইটা মাছ একসাথে একত্রে ধরবো। আর যদি দুইটা বড়শি এরকম যদি পাশাপাশি থাকে, দেখেন আপনাদেরকে আমি দেখাই, এরকম যদি পাশাপাশি থাকে তাহলে একটা মাছই ধরার সম্ভাবনা বেশি থাকে, আরেকটা মাছ, কারণ বড়শির সুতার সাথে লেগে থাকে, এই কারণে আরেকটা মাছ ধরার সম্ভাবনা থাকে না। আর যদি এই দুই জায়গায় থাকে, এরকম এরকম ফাঁক থাকে, ডিফারেন্টটা যদি থাকে, তাহলে কী হবো, আপনার দুইটা মাছ ধরার সম্ভাবনা। আমি অনেক দুইটা মাছ ধরছি, টাটকিনি মাছ যাকে চলে, তো এরা দুইটা মাছ অনেক ধরে, অনেক অনেক পাইছি আমি। তো বন্ধুরা এই দেখুন সেটআপটা হলো, এই দেখেন এখানে এখানে এই রেড টুন, দেখেন আমি কতটুকু টুনটা দিছি, আমার হাতের এক হাত, এই যে এই এক হাত ডিফারেন্সটা আপনি দিবেন টাটকিনি মাছের জন্য। প্রথম অবস্থাতে, প্রথম আপনি যখন বড়শিতে ফেলবেন, যখন দেখবেন যে টাটকিনি মাছ আইসে গেছে গা, তখন আপনি ডিফারেন্সটা এক হাত দিবেন, দেওয়ার পরে বড়শি ফেলবেন, ফেলার পরে দেখবেন মাছ কি খাচ্ছে কি খাচ্ছে না। যদি না খায় তাহলে একটু বাড়িও দিতে পারেন, আবার একটু কমেও দিতে পারেন, কমে দিয়ে দেখবেন মাছ খায় নাকি। যেখানে আপনি খাবে একটা মাছ পাবেন, ঠিক ওই জায়গাটায় রাখবেন। রাখার পরে বন্ধুরা, রাখার পরে ওখানেই মাছ ধরতে থাকবেন। এই গেল বড়শি দেখাইলাম আমি। এখন আসি হইলো এটাকে মাখায় হইলো কি দিয়ে, একটু মধু দিয়ে দিই। এই যে 2 ফুটা মধু দিছি বন্ধুরা, একটা এক স্লাইস রুটির মধ্যে 2 ফুটা মধু দিয়ে দিলাম। মধু দিয়ে একটু পানি লাগলে আপনি একটু পানি দিয়ে মাখায় নেবেন সুন্দর করে, ঠিক আছে? সুন্দর করে মাখিয়ে নেবেন বন্ধুরা। 1 মিনিট একটু পানি নিয়ে আসি, 1 মিনিট ভিডিওটা পোজ করে একটু পানি নিয়ে। তো এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই, পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিই। পানি দিলে একটু নরম হবে, টোপটা সুন্দর হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না বন্ধুরা। আর সব জিনিস সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, টাটকিনি মাছের জন্য টোপটা একটু সাদা, যত সাদা রাখবেন তত ভালো হবে। এই গেল হলো টাটকিনি মাছের আদার বড়শি চার। বন্ধুরা আপনাদের বিশেষ অনুরোধের কারণে সিজন অনুযায়ী আজকে টাটকিনি মাছ ধরতেছে খুব, যার কারণে আমি এই ভিডিওটা বানাইলাম। আমারও আগের একটা টাটকিনি মাছের ভিডিও আছে,
আপনারা পারলে ওটাও দেখে নিন। আমার চ্যানেলে টাটকিনি মাছের আগের একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তো বন্ধুরা, এখানে সুতা আপনারা ব্যবহার করবেন হলো 7 কেজি ওজনের সুতা ব্যবহার করবেন, ঠিক আছে? 7 কেজি ওজনের চিকন সুতা ব্যবহার করবেন। চিকন সুতা ছোট্ট একটা সীসা দিবেন। আর আদারটা আপনারা প্লাস্টিকের ভিতরে ভরে রাখবেন সবসময়। যদি প্লাস্টিকের ভিতরে ভরে না রাখেন তাহলে আদারটা শুকিয়ে যাবে, বারবার আপনাদেরকে পানি দিয়ে ভিজাইতে হবে। যার কারণে প্লাস্টিকে ভরে রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং আদাটা অনেক সময় পর্যন্ত সতেজ ভালো থাকবে। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more video. ভরে রাখবেন, ভরার পরে পকেটের ভিতরে রাখবেন। প্লাস্টিকের মুখটা একটু খুলে রাখবেন, ছোটো ছোটো দানা বসির। এখন দেখাবো একটু আদারটা গেঁথে দেখায় আপনাদেরকে। বন্ধুরা, টাটকিনি মাছের কিন্তু খুব ছোট মুখ, এরা বড় আদার নিতে পারে না। এরকম ছোট্ট করে আদার দিবেন, 2টা বসিতে 2টা আদার দিয়ে দিবেন। আর বড়শিটা নির্বাচন করবেন হলো ডাইসি বড়শিটা। এরকম দেখেন আপনারা, এরকম ছোট্ট করে 2টা আদার দিবেন, 2টা বড়শিতে দিয়ে পাতবেন। যত ছোট দিতে পারেন এরকম 2টা আদার দিবেন। আর এটা টাটকিনি মাছ খাইলে কীভাবে বুঝবেন? একটা হলো টিপ দিবে, আর একটা হলো টোনটারে এরকম জায়গা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন এরকম জায়গায় স্থির আছে, দেখবেন যে আস্তে করে জায়গা চেঞ্জ হয়ে গেছে, দেবেন হিট। বুঝতে পারছেন আপনারা? একদম ক্লিয়ার বলে দিলাম যে একটা হিট আসে এলো এরকম 2টা ঠুকুর দিলে হিট করতে হবে। আর একটা হলো এরকম জায়গা চেঞ্জ হয়ে যাবে, টোন এখানে রয়েছে তো আস্তে করে জায়গা চেঞ্জ হয়ে গেলে মনে করবেন যে টাটকিনিতে নিয়ে যেতেছে, দেবেন হিট, আটকে পড়বো। তো দেখছেন কি সুন্দর আর কি নরম একটা টুপা আমি দেখাইলাম বন্ধুরা টাটকিনি মাছের। তো বন্ধুরা, বিশেষ অনুরোধের কারণে আজকের এই ভিডিও বানাইলাম। আগের ভিডিও যেহেতু দেওয়া আছে আপনারা ওটাও দেখে নিন। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুখে শান্তিতে ফ্যামিলিকে নিয়ে আনন্দে থাকুন। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই বাই।